ফর দি ভেরি ফার্স্ট টাইম নারায়ণগঞ্জে চলে গেছিলাম, তো আবার বিয়ের ইনভাইটেশনে। তো এই নিয়েই থাকছে কিন্তু আজকের ব্লগ। সো কিপ অন ওয়াচিং এভরিওয়ান অ্যান্ড হোপ ইউ অল অফ গাইজ আর এনজয় দিস। বেশ অনেক আর্লি মর্নিংয়ে ঘুম থেকে ওঠা হয়েছিল ওই দিন, কারণ সাকিব বলছে একদমই লেট করা যাবে না। তো ঘুম থেকে উঠেই হচ্ছে কেক খেয়ে ফেলছিলাম। আগের দিন রাতের রাখা লেফট ওভার একটা কেক ছিল। তো কেক খাওয়ার পর হচ্ছে অ্যারাউন্ড 5:30টার দিকে আমি হচ্ছে রেডি হতে শুরু করি। আর এত সকালে রেডি হওয়ার রিজন আপনারা জানলে হাসবেন, কাজ আমি শাড়ি পরতে খুবই কাঁচা। তো টিউটোরিয়াল দেখে 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 শাড়ি পরা লাগে। তো শাড়ি পরতেই মোর দেন 30 মিনিটসের। তো আমি চাচ্ছিলাম একটু মেকওভার করে শাড়ি পরে অনেক অনেক টাইম ওয়েস্ট হওয়ার চেয়ে আর্লি রেডি হয়ে বসে থাকবো, যাতে জামাই খোঁটা না দিতে পারে যে তোমার জন্যই লেট হয়েছে। তারপর আমরা 10টার ভিতরে রওনা দিয়ে দিই বাসা থেকে। আর এত বড় গিফট নিয়ে যেতে আমাদের সত্যিই অনেক বেশি হ্যাসেল হয়ে গেছিলো, বাট গিফটটা একটু মনের মতো হওয়াতেই এত বড় নেওয়া হয়েছে। যাই হোক, তো এইখান থেকে আমরা রওনা দিয়ে চলে গেছিলাম গুলিস্তানে। গুলিস্তান থেকেই মেইনলি হচ্ছে নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর এই সাইডগুলোর বাস পাওয়া যায় ইউজুয়ালি। তো আমরা হচ্ছে গুলিস্তান থেকে বাসে উঠে যাই। তো হচ্ছে এই বাসটা কিন্তু এসি বাস ছিল, বিধায় আমরা হচ্ছে বাসে যাওয়ার ডিসিশন নেই, না হলে উবারেই যাইতাম। আমাদের বাসটা ছাড়েই 11:30টায়। তো আমরা 1 ঘন্টার মধ্যে ওইখানে পৌঁছায় যাই। তো যেতে যেতে হচ্ছে ভালোই লাগছিল। আর এই সাইডটা এসে একটু বেশি জ্যাম ছিল। তারপর জ্যাম ছাড়ার পর দেখতে দেখতে আমরা চলেই আসলাম নারায়ণগঞ্জে। বেশি টাইম লাগে না, একদম 1 ঘন্টার একটু বেশি লাগছে আমাদের ওই দিন। আর শুক্রবার হওয়ার কারণে হয়তো একটু তাড়াতাড়ি চলে আসছি। আর এই হলো নারায়ণগঞ্জ শহর। তো খুবই খুবই ভালো লাগতেছিল। আর চারিদিকে গ্রিনারি হইলেও অনেক বেশি সফিস্টিকেটেড। যাই হোক, তো আমরা চলে আসলাম কমিউনিটি সেন্টারে। আর এসে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম। তো তারপর এসে দেখি আমরা এত বেশি আর্লি আসছি যে এখনও জামাই বউই আসে নাই। তো আমার একটা কথা মনে হয় সবসময় যে আমরা দূরের কোনো দাওয়াতে খুবই আর্লি যাই, আর কাছের কোনো দাওয়াত হলেই লেট করি। এইটার রিজন আমরা আজ পর্যন্ত বের করতে পারলাম না। যাই হোক, তো এখানে বসে বসে আর কি প্রিপারেশন নিয়েছিলাম যে ছবি টবি উঠাবো সব কিছুর। অ্যাজ হচ্ছে গ্রুম অ্যান্ড ব্রাইড আসতে খুবই বেশি লেট করতেছিল। তো এই সুযোগে আমরা হচ্ছে ভেন্যুতে বসে কয়েকটা ছবি ক্লিক করে নিই। শাড়িটার ব্যাপারে অনেক আপুরাই আস করছিলেন। আর এই শাড়িটা হচ্ছে আমার গতবার বার্থডেতে আমার জামাই আমাকে গিফট করছিল। তো হচ্ছে 1 বছর হয়ে গেছে এই বার্থডে, মানে এই শাড়িটা আমি একদমই পরিই নাই। পরবো বলে পরাই হচ্ছে না। আর আমি খুবই আইসা, শাড়ি পরতেই চাই না। তো ফাইনালি 1 বছর পর শাড়িটা পরেই ফেললাম। তো এই তো তারপর হচ্ছে দেখতে দেখতে ব্রাইড চলে আসলো। অ্যান্ড ব্রাইড মাশাল্লাহ খুবই খুবই সুন্দর আর এত বেশি সুইট, অনেক বেশি সুইট। অনেক আর্লি উঠার কারণে আমার এত বেশি ঘুম পাচ্ছিল, খুবই খুবই ঘুম পাচ্ছিল। তো সাকিব আবার ওই দিক থেকে দেখে আসছে যে ওইখানে হচ্ছে কফির একটা ভেন্যু আছে। তো কফির ওইখান থেকে আমার জন্য আবার কফি এনে দিছিল সাকিব। কফি খাচ্ছিলাম, বাট একটা কথা জেনে অবাক হবেন, আমি এত বেশি ক্লামজি, মানে কয়েক চুমুক খাওয়ার পরেই আমার শাড়িতে একটু কফি ফেলে দিছি না, একটু কফি না, মোটামুটি অনেকগুলো কফি পড়ে গেছে ধাক্কা লেগে। যাই হোক, তো ক্লামজি গার্লদের জন্য নাকি মানে অনেক কেয়ারিং হাজব্যান্ড থাকে। তো আমার ক্ষেত্রেও সেটাই, আমারও একটা কেয়ারিং হাজব্যান্ড বিলং করে। ও আবার টিস্যু দিয়ে মুছে দিচ্ছিল আর বকতেছিল। দেন সাকিবের ভাই ব্রাদাররা চলে আসে আর সাকিবও ওদের সাথে আড্ডা দেওয়া শুরু করে। আর বেচারি আমি এখানে একা একা বোর হচ্ছিলাম বসে থাকতে। যাই হোক, তারপর আবার হচ্ছে এখানে কয়েকটা মিরর ভিডিও নেই। এনিওয়েজ, মিররটা এত বেশি অ্যাম্বিগুয়াস ছিল, মানে একদমই ক্লিয়ারলি একটাও পিক আর ভিডিও করতে পারি নাই, মানে মিরর পিক যেটাকে বলে। তারপরেও আমার মিরর পিক দেখে অনেক ফ্রেন্ডসরাই বলছে যে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, তো আমার ক্ষেত্রে এটা আলাদা। তো দেখতে দেখতে হচ্ছে খাবারের টেবিলে আমরা বসে গেলাম। তো এই তো বিয়ের খানা দানা অনেক দিন পর, এইবার ডিসেম্বরে যতগুলো বিয়ের দাওয়াত পাইছি সবগুলো বিয়ের দাওয়াতই আমার পরীক্ষার টাইমে পড়ছে, মানে একটা বিয়ে তো অ্যাটেন্ড করতে পারি নাই। তো ফাইনালি আমরা একটা বিয়ে পেয়ে গেছি। তো এই বিয়েটা মানে নারায়ণগঞ্জের বিয়েটার ঐতিহ্য কিন্তু অন্যরকম। তো এখানে হচ্ছে ফার্স্টেই ফ্রাইড রোস্ট দিয়ে দিছিল, চাইনিজ ভেজিটেবল যেটাকে বলো ওইটাও দিছিল, আর তার সাথে সাসলিক দিছিল। তো এই ফ্রাইড রোস্টটা যে কী পরিমাণ মজা অ্যান্ড ক্রিস্পি, এটা পুরোপুরি গরম গরম ছিল, খেতেও অনেক বেশি মজার ছিল। আর এই যে সাসলিকের কথা তো না বললেই না, খুবই বেশি মজার ছিল এই সাসলিকটাও, চিকেন সাসলিক ছিল অ্যান্ড সব কিছু ওভারলোডেড ছিল, খুবই খুবই মজার ছিল।
তো খাওয়া দাওয়া করার সময় পুরাটা টাইম অনিম ব্রো আমাদের লুক আফটার করে, মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি ঠিকমতো খেতে পারতেছি কি না পুরাটা টাইম আমাদের লুক আফটার করে। তো এই ভিডিওটাও অনিম ব্রো আমার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও করে দিছিল, মানে এত বেশি ফ্রেন্ডলি আর হেল্পফুল একটা পার্সন। তো যাই হোক, তো আমাদের খাবারে আবার চলে আসছিল বিফ কারি অ্যান্ড রোস্টের কারি, মানে আরেক পিস রোস্ট। লাস্টলি আমার মোস্ট ফেভারিট জর্দা পোলাও চলে আসছিল। জর্দা পোলাওটা যে কী পরিমাণ মজার ছিল, তার সাথে মোরব্বা অ্যান্ড ছোটো ছোটো মিষ্টি অ্যান্ড মিক্সড ফ্রুটও ছিল, তো অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড ঢাকার বিয়ের মেইন অ্যাট্রাকশন বোরহানি তো থাকবেই, আর বোরহানি না থাকলে কি আর বিয়ে জমে। তো আমরা ওই দিন প্রায় 5 গ্লাস বোরহানি খাইছিলাম। তো আমরা যতবারই খাচ্ছিলাম অনিম ব্রো আবার বোরহানি ঢেলে দিচ্ছিল, তো আমাদের অনেকবার ওই দিন বোরহানি খাওয়া হয়েছে। তারপরে তো গ্রুম অ্যান্ড ব্রাইড একসাথে অনেক অনেক ফটোশ্যুট করতেছিল, তো ভালোই লাগতেছিল, দুজনকে একসাথে অনেক বেশি মানাচ্ছিল মাশাল্লাহ। অ্যান্ড কমিউনিটি সেন্টারটাও এত বেশি ফটোজেনিক ছিল, ইচ অ্যান্ড এভরি কর্নার কিন্তু ফটো পারফেক্টের জন্য পারফেক্ট বুথ হতে পারে। তো তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করার পর আজকেও দেখতেছিলাম যে আমার লিপস্টিক এক ফোঁটাও চেঞ্জ হয় নাই। তো যারা বলতেন না যে আমার লিপস্টিক কেন ওঠে না এত খাওয়ার পরেও, তো আজকেও এটার মিস্ট্রি থেকে গেল। কিন্তু যাই হোক, তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল। অ্যান্ড আমরা হচ্ছে ফার্স্টলি ভাবছিলাম নারায়ণগঞ্জ শহরটা একটু ঘুরে দেখবো, বাট সাকিব রিক্স আর নেয় নাই, কাজ মেয়ে মানুষ আর হচ্ছে অচেনা শহর, কোথায় না কোথায় যাব। তো হচ্ছে আবার আমার বাস কাউন্টারেই ফিরে যাই। তো ওই দিনের মতো আর নারায়ণগঞ্জে ঘোরা হয় নাই। তো দেখতে দেখতে আমরা হচ্ছে বাস কাউন্টারে আবার চলে যাই। দেন আমরা বাসে উঠে বসি, অ্যান্ড আসার সময়ের মতো যাওয়ার সময় হচ্ছে ঢাকা নগর পরিবহন বাসটাই আমরা উঠছিলাম। অ্যান্ড এই বাসটা এসি বাস হওয়ার কারণে একটু মানে রিল্যাক্স করে করে আমরা যেতে পারছিলাম, না হলে যেই গরম পড়ছিল ওই সময়টায় একদম অবস্থা খারাপ হয়ে যেত। অ্যান্ড এই বাসটার হচ্ছে আরেকটা বেনিফিশিয়াল অংশ হচ্ছে এটাতে সিট বেল্টও আছে। তারপর আর কি দেখতে দেখতে চলেই আসলাম আমাদের জ্যামের শহর ঢাকাতে। অ্যান্ড ঢাকাতে আসার পর হচ্ছে গুলিস্তান থেকে আমরা রিক্সা নিয়ে আবার বাসার উদ্দেশ্যে যাই।